ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি একটি মামলা করেছিলেন, সেই মামলায় আজকে তাকে 5 বছর পর মেয়র হিসেবে আদালত ঘোষণা করেছেন এবং আগের যে মেয়র ছিলেন ব্যারিস্টার ফজলুল তাপস, তার পদ বাতিল হয়েছে। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে এর আগে আপনি জানেন যে চট্টগ্রামের মেয়র সাদাত হোসেনের পদ আদালতের মাধ্যমে ফিরে পেয়েছেন, তিনি শপথ নিয়ে এখন দায়িত্ব পালন করছেন। আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত ঘোষণা করেছেন। তারপরেও মানুষের পাবলিক পারসেপশন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, যে এই ধরনের আদালতের মাধ্যমে মেয়র ঘোষণা করা বা আদালতের রায়ে মেয়র পদ দায়িত্ব নেওয়া, এটি কতটুকু সমীচীন হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে এবং মানুষের মধ্যে পারসেপশনটা খুবই জটিল যে 5 আগস্টের পরেই আদালত কেন এই রায়টি দিলেন বা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই রায়টি নেওয়া হলো কিনা, এই নানা ধরনের প্রসঙ্গ আসছে। আপনি কিভাবে? ধন্যবাদ আফজাল। প্রফেসর খান এখানে আছেন এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে একটি হলো রাজনৈতিক দিক, আরেকটি হচ্ছে আইনি দিক। আদালত যে রায় দিয়েছে সেটা তো আইনি একটা ব্যাপার, নিশ্চয়ই সেখানে কি পয়েন্ট আছে বা আইনি কি ভিত্তি আছে সেটা নিয়ে তো আমরা না জেনে অত বিষয় বলতে পারবো না। রাজনৈতিক দিক হচ্ছে এই ধরনের রাজনৈতিক রায়গুলো যখন আদালতের মাধ্যমে হয় তখন কিন্তু সরকারে কারা আছেন, সরকারে যারা আছেন, রায়টাও যদি তাদের পক্ষে যায় তখন আপনি যত মানে আইনি ভিত্তি থাকুক, মানুষ একটা ধারণা করে নেয় যে এখানে আদালত প্রভাবিত হয়েছে। হ্যাঁ, আবার যদি সরকার বিপক্ষে থাকে, আদালত যদি আপনার পক্ষে রায় দেয়, তখন কিন্তু মনে হয় যেন এটা একটা বিরাট বিজয় হয়েছে, যে জনগণের কথাটা আদালতের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। সেজন্য আমি একদম প্লেইন দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এটা রাজনৈতিকভাবে অনেকে একটু বাঁকা দৃষ্টিতে দেখতে পারেন। যে চট্টগ্রামেও একই ঘটনা ঘটেছে, ঢাকা উত্তরে, ঢাকা দক্ষিণেও একই ঘটনা ঘটেছে। এখন কয়েকদিন পরে দেখা যাবে হয়তো ঢাকা দক্ষিণেও ঢাকা উত্তরেও দেখা যাবে তাবেদ আওয়ালকে নির্বাচিত করা হয়েছে, এরপরে আরও অন্যান্য জায়গায় হতে পারে। তো সেজন্য আমি যেটা বলছি, হয়তো প্রশাসনিকভাবে আইনিভাবে এটার একটা নিশ্চয়ই একটা লম্বা আইনি ফাইট হয়েছে, সেখানে একটা যুক্তিতর্ক হয়েছে, সেখানে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। কারণ এখানে হচ্ছে নির্বাচনটা বাতিল করার জন্যই আপনার আবেদন করা হয়েছিল। এখন কিন্তু সরকারও কিন্তু এই সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল করেছে এবং বাতিল করে কিন্তু ফজলুল তাপসকে অপসারণ করে সেখানে কিন্তু প্রশাসক নিয়োগ দিয়েছে। চিটংয়েও কিন্তু একই ছিল, রেজাউল করিমকে অপসারণ করা হয়েছিল, সেখানে প্রশাসক দেওয়া হয়েছিল। পরে আদালতের রায়ে দেখা গেল যে সাদাত হোসেন সেখানে বসেছেন এবং তখন কিন্তু অনেকে কনফিউজ ছিল, যেহেতু সরকার এই সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল করেছে সুতরাং সেখানে সাদাত হোসেন সেখানে বসতে পারেন কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কিন্তু যেহেতু এটা নিয়ে কেউ আপিল করেন নাই, আদালতে ফার্দার কেউ ফাইট করেন নাই, সুতরাং সাদাত হোসেন সেখানে কিন্তু মেয়র হিসেবে কাজ করছেন। এখন এখানে আমরা দেখি কি অবস্থা হয়। এখানে যদি দেখা যায় যে ইশরাক হোসেন গিয়ে বসছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আদালতে কেউ ফার্দার চ্যালেঞ্জ করছে না, হয়তো রাজনৈতিকভাবে এটাকে অ্যাকসেপ্টেড করানো যাবে, কিন্তু একটা ভিন্ন মাত্রার, ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন বিশ্লেষণ আসতে পারে। যেটি যদি ইশরাকের দল বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো এই প্রসঙ্গটা আসতো, কিন্তু ইশরাকের দল বিএনপি তো ক্ষমতায় নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সেইখানে এই প্রসঙ্গটা আনাটা কি একেবারে অযৌক্তিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে একটু দ্বিধা সংকোচ থাকতেই পারে, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, আমি আপনাকে বলছি পারসেপশন কি কাজ করছে। সরকারে বিএনপি নাই, কিন্তু আপনি দেখেন আদালত অঙ্গনে যত পরিবর্তন হয়েছে সেখানে তো বিএনপিরই প্রাধান্য। অ্যাটর্নি জেনারেল যিনি নিয়োগ হয়েছেন, এরপরে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে পুরো সেট আপ, আইন অঙ্গন, বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে সেখানে তো বিএনপিরই একটা প্রাধান্য আছে। আদালত অঙ্গনে বিএনপির একটা প্রাধান্য আছে। আমি বারবার বলছি, আমরা হয়তো কাগজে কলমে বলতে পারবো যে বিএনপি ক্ষমতায় নাই, আইন জায়গায় আইন সঠিকভাবে কাজ করেছে, এখানে কোনো কিছু প্রভাবিত হওয়ার সুযোগ নেই, কিন্তু রাজনৈতিক বিবেচনাটা হবে ভিন্ন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে লোকেরা এটাকে ভালোভাবে দেখবে না। জি।